Hello everyone, I hope you are all well. I'm also well by the grace of Almighty. Welcome to the class. আজকে আমরা clause এবং phrase নিয়ে একটু আলোচনা করব. What is the difference between clause and phrase? Okay, my best friend and John is my best friend. আমরা দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্স দেওয়া আছে. এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি এখানে word of combination. কিন্তু এই মাই বেস্ট ফ্রেন্ডের মধ্যে কি দেওয়া আছে, এটা কোনো সাবজেক্ট ভার্ব কোনো কম্বিনেশন নেই। আর সেকেন্ড সেন্টেন্সে কি দেওয়া আছে, জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা কি দেওয়া আছে, জন হচ্ছে একটা সাবজেক্ট, ইজ হচ্ছে একটা ভার্ব। তাহলে এখানে একটা ভার্ব সাবজেক্ট ভার্বের একটা কম্বিনেশন দেওয়া আছে। আর এই থেকে আমরা বুঝতে পারি ফ্রেজ হচ্ছে এ ওয়ার্ডের কম্বিনেশন যেখানে সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশন থাকবে না, এবং এটা যদি আলাদাভাবে বসে ওই ফ্রেজটার কোনো অর্থ এখানে আসবে না। ওকে, এবং তাহলে আমি যদি স্পেসিফিক করে বলতে চাই ফ্রেজ বলতে কি বোঝায়, ফ্রেজ হচ্ছে ফ্রেজেস। কেমন ফ্রেজ যদি আমরা বুঝি, এটা ফ্রেজ বলতে কি বোঝাচ্ছে, দেখো তাহলে আমি ফ্রেজ বলতে বোঝাচ্ছি এক গ্রুপ অফ ওয়ার্ডস, নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, কোনো সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশন থাকবে না, নো মিনিং ইফ ইউজড অ্যালং, যদি এটা একাকী বসে এটা কোনো অর্থ থাকবে না। যেমন মাই বেস্ট ফ্রেন্ড, এটার মধ্যে দিয়ে আমরা বুঝাচ্ছি মাই বেস্ট ফ্রেন্ড একাকী বসছে, কিন্তু এটার মধ্যে কোনো অর্থ আমার ভালো বন্ধু, কিন্তু এটা দিয়ে বড় সুন্দর একটা বাক্য বোঝাচ্ছে না, এবং এটার মধ্যে সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশন নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রেজ বলতে তাহলে আমরা বুঝাচ্ছি এক গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কোনো সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশন থাকবে না, এটা আলাদা কোনো অর্থ বসবে না। তাহলে এবার আমরা আসি ক্লজ নিয়ে। তাহলে ক্লজ বলতে কি বোঝাচ্ছি, ঠিক আছে, তাহলে ক্লজ বলতে এটার বিপরীত, ফ্রেজের বিপরীত। এক গ্রুপ অফ ওয়ার্ডস, এটা সাবজেক্ট ভার্ব, একটা কম্বিনেশন থাকবে, সুন্দর একটি অর্থ থাকবে, এবং এটা যদি একাকী বসে এটারও একটা সুন্দর অর্থ থাকবে। এই যে ক্লজ, এই ক্লজকে আমরা দুই ভাগে ভাগ করি। আমরা দেখতে পাচ্ছি এটা ক্লজকে দুই ভাগে ভাগ করতে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাম্বার 2 হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলতে পারি, প্রিন্সিপাল ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ এই ডিপেন্ডেন্ট ক্লজ বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে এমন একটি বাক্য সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে কিন্তু এটা অন্য একটি বাক্যের উপর নির্ভরশীল। এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে হচ্ছে সেটা স্বাধীন, কিন্তু সেটা কোনো কারো বাক্যের উপর নির্ভরশীল নয়, সেটা স্বাধীনভাবে বসবে, সাবজেক্ট ভার্বের একটি কম্বিনেশন থাকবে, কিন্তু সুন্দরভাবে সেটা অর্থ প্রকাশ করতে পারবে। তাহলে বোঝা গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে স্বাধীন, ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে পরাধীন। অর্থাৎ এটাও দুইটাই সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে, কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে গেলে অন্য একটি বাক্যের উপর নির্ভরশীল হতে হবে। শুধু এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। When I came here, you were in the party. তাহলে দেখো, যখন আমি এখানে এসেছিলাম, when I came here, যখন আমি এখানে এসেছি, you were in the party. দেখো এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লজ, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এটা একটা ক্লজ, দুটাই ক্লজ। তাহলে এটা হচ্ছে
যখন আমি এখানে এসেছিলাম এরপর কি এই কথাটার মধ্য দিয়ে আমি এই সেন্টেন্সটার মধ্য দিয়ে আমি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারছি না। এরপরে কি হতে যাচ্ছে? এরপরে কি হয় না খেয়ে দেয়া এই বাক্যটা এই বাক্যের উপর নির্ভরশীল। তাহলে ইউ ওয়ার ইন দ্য পার্টি, তুমি পার্টিতে ছিলে, তুমি অনুষ্ঠানে ছিলে, তাহলে এই কথাটা অর্থ শেষ। এটা এটার উপর নির্ভরশীল না, কিন্তু এটা এটার উপর নির্ভরশীল, তাই এটাকে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, অথবা প্রিন্সিপাল ক্লজ। এটা স্বাধীন। ইউ ওয়ার ইন দ্য পার্টি, তুমি পার্টিতে ছিলে, সাবজেক্ট ভার্ব আছে, এটাতে কোনো, এটাও সাবজেক্ট ভার্ব আছে, কিন্তু এটা কোনো অর্থ প্রকাশ করে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। When I came here, যখন আমি এখানে এসেছি, এরপর কি? এটা শেষ করার জন্য আমার এই বাক্যের উপর নির্ভরশীল, এজন্য এটাকে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। তো আমি আরো একটা एग्जांपल দিচ্ছি। She has a pen, আর একটি কলম আছে। Which she lost, তাহলে দেখো she has a pen, তার একটি কলম আছে, এটা একটা স্বাধীন বাক্য, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। Which she lost, যেটি সে হারিয়েছিল, যেটি সে হারিয়েছিল, এরপর কি? এই কথাটার মধ্যে দিয়ে আর কি কি আরটা আমরা আকাঙ্ক্ষা থেকে যায়, যেটি সে হারিয়েছিল, কি হারিয়েছিল? তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, ডিপেন্ডেন্ট ক্লজ আমি শর্ট করে লিখে দিয়েছি। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অথবা কি বলছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বলতে কি বোঝায়, ক্লজের দুটা পার্থক্য আমি দিয়ে দিয়েছি এবং ফ্রেজ বলতে কি বোঝায় সেটাও বলেছি। ওকে, আজকের মতো এখানেই সমাপ্ত। সি ইউ দ্য নেক্সট ক্লাস। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।